এটা তো হাওয়া বেরিয়ে গেছে। নমস্কার সবাই, কেমন আছেন? আশা করছি ভালো আছে। আমিও বেশ ভালো আছি, আগে থেকে অনেকটা ভালো আছি। আর এটা হচ্ছে যেদিনকে আমার বর্মশাইরা যাবে হচ্ছে তারকেশ্বর, মানে শনিবারের ভিডিও। আর দুদিনের ভিডিও আপনাদের সাথে একসাথে করে দিচ্ছি, কেন আমি ভিডিও তেমনভাবে করতে পারিনি ওই কারণে। আর এই যে তারকেশ্বর এই যে সাজিয়ে নিচ্ছে, আর এই একটা দিন মানে আমার বড় কোনো কিছুতে এত এক্সাইটমেন্ট থাকে না যতটা তারকেশ্বরকে। বছরেই একটা বা আমার বরকে রাখা যায় না, মানে নিজের মতো করে সব কিছু করতে থাকে। তারপরে যে এটা হচ্ছে সোমবারের, আর যেহেতু আমরা নিরামিষ খাই, সোমবার আমরা নিরামিষ খেতাম না, আমি খেতাম না, আমার বর খেত। ওই জন্য ওর সাথে এখন আমিও খাওয়া ধরেছি। আবার একার জন্য কী করবো, ওই জন্য ও নিরামিষ খায়, আমিও নিরামিষ খাই। এখানে সব কিছু সিদ্ধ দিয়ে, চাল ডাল সবজি দিয়ে সিদ্ধ দিই। এটাই হচ্ছে পুজো টুজো দিয়ে এটাই হচ্ছে খাবো আমি, আমার বরমশাই, মামনিও খাবে। আর এখানে দুজনে মিলে আরও পুজো দিয়ে নিচ্ছি, আরতি করে নিচ্ছি, ঠাকুরকে সাজিয়ে কুচিয়ে দুজনে মিলে একসাথেই জল ঢালি, একসাথেই সমস্ত কিছু করে আমরা দুজনে মিলে। চলুন, যেটা বলছিলাম, এই শ্রাবণ মাসটা আমার বরকে মানে পুরো বলে দেন, মনে আমার বরের মধ্যে ভর করে এরকম একটা ব্যাপার। ও সমস্ত কিছু ভুলে যায় যে শ্রাবণ মাসে যে কী আছে না আছে, পুরো এই নিয়ে ব্যস্ত থাকে। এবারে তো একটু ছোট করেছে, প্রতিবার এত বড় বড় জ্বালাগুলো থাকে, কলসি থাকে বড় বড়, এবারে তো হাঁড়িগুলো করেছে, নাহলে প্রতিবার আরও বেশি ভারী হয়। বাঘটা দেখছেন রাখা আছে, অনেক ঘুমুর লাগে, এবারে তার তুলনায় অনেক কম, যেহেতু ছেলে কমে গেছে ওই কারণে। আর এইখানে আমিও আরতিটা করে নিয়েছি, ওইদিকে আমার ছেলে চলে এসছে, রূপার কাছে ছিল। এবার দুজনে মিলে একসাথে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য আমি করে ওকে দিয়েছিলাম, ও করছে। তুমি করে নাও, আমি ছেলেটাকে নিয়ে নেয়। সেটা আবার কান্নাকাটি আরম্ভ করে, ছেলেটা খিদেও পেয়েছে ওর কাছে, এত দেরি হয়ে গেছে, খাওয়ানো হয়নি, আর শরীরটাও তেমনভাবে যায়, তাড়াহুড়ো করে কাজ করে করতে পারছি না। ওই ধীরে সুস্থে কাজ করছি, এত শরীরটা দুর্বল হয়ে গেছে না, আমাকে দেখে বুঝতে পারি প্রচণ্ড রোগা হয়ে গেছি কদিনের জ্বরে। তার সাথে ছেলেটার এখনও শরীরটা ভালো হয়নি, এত সর্দি, এখনও সর্দিটা কমেনি। কী করবো কী জানি, আর একবার দেখি, নাহলে ডাক্তার দেখাতে নিয়ে যাবো। আমার ছেলে দুজনেই শরীর খারাপে পড়েছিলাম, আমি ভালো না হলে আমার ছেলে কী করে ভালো হবে। আমার কাছে তো সারাক্ষণ আমার ছেলেটা থাকছে, তার রূপা থাকে বলে আমার অনেকটা রেহাই। ওই এত শরীর খারাপ দুদিন ছিল না, আমি মাথা তুলতে পারছিলাম না, এত জ্বর ছিল। রূপায় নিয়ে গিয়ে খাওয়ানো দাওয়ানো, ওর কাছেই সারাদিন রেখে দেওয়া, ওর কাছে আমার ছেলেটা থাকে, তাই নাহলে যে আমি কী করতাম কী জানি। আমি তো নিজেই উঠতে পারছি না, তার ছেলেটার শরীর খারাপ, ঘ্যান ঘ্যান করে যাচ্ছিলো, ওই জন্য ও নিয়ে চলে গেছিলো। ওই খাওয়া দাওয়া সমস্ত কিছু আমার ছেলের যত্ন করেছে। কিছু মানুষ নিজের মানুষ হলেও করবে না, ও যে আমার জন্য করে, আমার ছেলের জন্য করে, এর জন্য প্রচুর করে। আমার ছেলেকে তো প্রচুর ভালোবাসে, প্রচুর। এই পৃথিবীতে কেউ কারোর না, তাও কিছু কিছু মানুষ এমন থাকে না, অনেকটা কাছের আপনই। আর বাড়ির কিছু, আমার নিজেদের কিছু কিছু মানুষ আছে না, শুধু হিংসায় চলবে। হ্যাঁ, করবে কিছু না, সামনে তোমাকে এত ভালো মানুষই দেখাবে, কিছু কিছু মানুষ আছে, আর পেছনেই তোমার বদনাম করা আরম্ভ করে, তুমি পাশ ফিরলেই তোমার বদনাম আরম্ভ করে দেবে। আর আমাদের দুজনের তো মানে বন্ধুত্ব কারোর মানে কেউ দেখতেই পারে না চোখে, যে আমরা এত ভালো থাকি, এত আনন্দে থাকি, সহ্য হবে না। আমরা দুজনে বলি যে যত জ্বলবে জ্বলুক, আমরা আমাদের মধ্যে ঠিক থাকলেই একদম। আর তারপরে যে পুজো টুজো করে যে জামা কাপড় মেলতে চলে এসেছি, সেই বাজে তখন 4টের সময়, তখন জামা কাপড় সময় তো হয়ে উঠছে না। ওদিকে পুজো দিলাম, ছেলের খিচুড়ি করলাম, ছেলেকে খাওয়ালাম, আমরা খেলাম, ঘরদোর পরিষ্কার করলাম, আর জামা কাপড়গুলো কেচে রেখেই দিয়েছিলাম, মেলবো করে, মেলা আর হয়ে উঠছিল না। চলুন, জামা কাপড়গুলো মেলতে মেলতে আজকে আসা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন কোনো ব্লগে আবার ফিরে আসবো। যদি আমার ভিডিওটা ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে চলে যাবেন। টাটা।